2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হওয়া তৃণমূল দলের কাছে যে কত কঠিন, কত ভয়াবহ, এটার বলার অপেক্ষা রাখে না। আসুন মুসলিম জনগণ কি বলছেন এই ভিডিওটি আপনারা শুনে নিন, তারপরে আলোচনায় আসছি। আপনারা মুসলিম জনগণের বক্তব্য আপনারা শুনলেন, মিছিল দেখলেন, এবার আপনারা শুনুন মুসলিম নেতা কি বলছেন, তার বক্তব্য আপনারা শুনুন। এখানে শাসক দলের পার্টি অফিস আছে, একটা সামনে শাসকের বন্ধুরা বসে আছেন, তারাও রাজনীতির প্রচার করছেন। 15 বছরে বলুক মুসলমানদের জন্য রাজ্য সরকার কি কাজ করেছে? একটা দেখাও, কেউ একটা দেখাও। আমি কাল থেকে টিএমসির প্রচারে যাব, একটা দেখাও। বরং মুসলমানদের চুষে খেয়েছে, ওয়াক সম্পত্তির কোটি কোটি টাকা লুট করছে, ওয়াক সম্পত্তির কোটি কোটি টাকা লুট করে দুর্গা পুজো দেয়। এবারে ভোটের গতি প্রকৃতি কোন দিকে মন নেবে আমরা সহজেই জানতে পারছি। দর্শক, আপনারা মুসলিম জনগণের মিছিল দেখলেন, সেই মিছিলে যে স্লোগান উঠল সেই স্লোগান আপনারা শুনলেন। আপনারা আরও শুনলেন এক মুসলিম নেতার বক্তব্য। যিনি বক্তব্য রাখলেন তিনি কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত নেতা নন, তিনি অতি সাধারণ মুসলিম পরিবারের মানুষ। তিনি বক্তব্য রেখেছেন, তিনি প্রশ্ন করছেন এই 15 বছরে তৃণমূল কংগ্রেস, আজকের সরকার এই মুসলিমদের জন্য কি করেছেন তা বলুন। তৃণমূল কংগ্রেস যদি বলতে পারেন তাহলে তৃণমূল কংগ্রেসের প্রচারে যোগদান করবেন, এই চ্যালেঞ্জ ঠুকছেন। এরপরে আপনারা কি বলবেন? যাদের উপরে ভর করে 35% মুসলিম, তাদের উপরে ভর করে ভুল বুঝিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ 15 বছর ক্ষমতায় টিকে আছেন এই সরকার কি টিকবে নাকি এই সরকার গোল্লায় যাবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সকলকে নমস্কার।